হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বায়োলজির টপিক। তো আমরা এগিয়ে যাব আমাদের জিএস পেপার নিয়ে। তো সামনে রয়েছে আমাদের রেল, এনটিপিসি রয়েছে এবং বিভিন্ন কনস্টেবল, এসআই পরীক্ষা রয়েছে। খুবই হেল্পফুল হবে তোমাদের এই ধরনের টপিক ওয়াইজ ভিডিওগুলো। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, আমি বলতে থাকি এবং সঙ্গে তোমরা প্র্যাকটিস করতে থাকো। দেখো, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরমোন। তো এই হরমোন চ্যাপ্টার থেকে কিন্তু অবভিয়াসলি পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো চলো আমি শুরু করি, তোমরা সঙ্গে থাকো। দেখো, বলছে হরমোনটা কি, হরমোন জিনিসটা কি প্রথমে জানতে হবে। হরমোনটা কি? হরমোন আর হচ্ছে কি কেমিক্যাল কম্পাউন্ডস। হরমোন হচ্ছে কি একটা হচ্ছে কি রাসায়নিক উপাদান। হরমোন জিনিসটা কি? হরমোন জিনিসটা হচ্ছে একটা রাসায়নিক উপাদান প্রডিউস বাই স্পেশাল টাইপ অফ সেল, টিস্যু, গ্ল্যান্ড হুইচ হচ্ছে কি রেগুলেট গ্রোথ অ্যান্ড হচ্ছে কি সাইকোলজিক্যাল ফাংশন অফ দ্য অর্গ্যান। তাহলে জিনিসটা কি পেলাম আমরা? যে হরমোন বলতে বোঝাচ্ছে একটা রাসায়নিক, রাসায়নিক হচ্ছে কি উপাদান, যেটা তৈরি হয় কোথা থেকে? শুধুমাত্র যে গ্রন্থি, আমরা কি জানি হরমোন তৈরি হয় শুধুমাত্র গ্রন্থি থেকে? তা নয়, হরমোন তৈরি হয় গ্রন্থি থেকে তৈরি হতে পারে, বা সেল বিভিন্ন কোষ থেকে তৈরি হতে পারে, বিভিন্ন টিস্যু বিভিন্ন কলা থেকে তৈরি হতে পারে এবং বিভিন্ন গ্রন্থি থেকেও তৈরি হতে পারে। তাহলে এই হরমোনের কাজটা কি? কেন তৈরি হবে? প্রত্যেকটা জিনিসের তো তৈরি হওয়ার পেছনে নির্দিষ্ট একটা কারণ আছে, তাই না? তাহলে এই হরমোনটা তৈরি হওয়ার পেছনে কি কারণ রয়েছে যার জন্য এটা তৈরি হবে? দেখো, এই হরমোনটার কাজ হচ্ছে কি রেগুলেট দ্য গ্রোথ। অর্থাৎ আমাদের যে শরীর বা উদ্ভিদের যে শরীর রয়েছে, সেই শরীরের যে দৈর্ঘ্য, প্রস্থ, এইগুলো কী করা? রেগুলেট করা। অর্থাৎ উদ্ভিদ দেহে বা প্রাণী দেহের বৃদ্ধি ঘটানোই হচ্ছে এই হরমোনের কাজ। এছাড়াও কি সাইকোলজিক্যাল ফাংশন, অর্থাৎ আমাদের যে শারীরিক যে সমস্ত কাজকর্ম সেগুলোকে রেগুলেট করে কে? এই হরমোন। বোঝা গেল? এইটার হরমোনের কাজ কি তাহলে? উদ্ভিদ দেহ বা প্রাণী দেহর যে বৃদ্ধি নিয়ন্ত্রণ করা বা তার শারীরিক বিভিন্ন কার্যকলাপকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে হরমোনের কাজ। ওকে, তাহলে আমরা হরমোন সম্পর্কে একটা ইন্ট্রোডাকশান পেয়ে গেলাম। তারপরে কি বলছে দেখো, ইন্ট্রোডাকশান টু হচ্ছে কি হরমোন। এখানে হরমোন সম্পর্কে কিছু আরও সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশান দেব। দেখো, হরমোন ইজ ডিসকভার্ড বাই, তাহলে এই হরমোন প্রথম আবিষ্কার করেছিল কে? নামটা একটু মনে রাখো, যে হরমোনটি প্রথম আবিষ্কার করেছিল বাইলিসিস অ্যান্ড স্টার্লিং। এই নামটা একটু মনে রাখবে, বাইলিস অ্যান্ড স্টার্লিং 1903 সালে এই হরমোনটি আবিষ্কার করেছিল। তাহলে প্রথম হরমোন আবিষ্কার করেছিল কে? বাইলিস অ্যান্ড স্টার্লিং। ওকে, কবে? 1903। আবারও বলছি, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। হরমোন প্রথম আবিষ্কার করেছিল কে? মনে রাখবে, বাইলিস অ্যান্ড হচ্ছে কি স্টার্লিং। কবে? 1903 সালে প্রথম হরমোন আবিষ্কার করেছিল। তারপরে পয়েন্ট 2 দেখো কি বলছে, হরমোন ইজ অলসো কল্ড কেমিক্যাল কোঅর্ডিনেটর বা কেমিক্যাল মেসেঞ্জার বা গ্রোথ রেগুলেটর। তাহলে হরমোনের বিভিন্ন নাম আছে, যেগুলোকে বলা হয় কি নিকনেম বলা হয়। যেমন হরমোনকে কি বলা হয়? কেমিক্যাল কোঅর্ডিনেটর, অর্থাৎ রাসায়নিক সহ মানে মানে সহকারী বলা হয়। রাসায়নিক রাসায়নিক কর্মকাণ্ডের সহকারী হিসাবে আখ্যা দেওয়া হয় হরমোনকে। বা এছাড়াও বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার, অর্থাৎ রাসায়নিক দ্রুত বলা হয় হরমোনকে। তাহলে বোঝা গেল, যারা বাংলাতে বুঝো তারা বুঝতে পারছো যে রাসায়নিক দ্রুত বলা হয় কাকে? হরমোনকে বলা হয়। এছাড়াও হরমোনকে কি বলে? রাসায়নিক অনুঘটক বলা হয়। বাংলায় প্রশ্ন থাকতে পারে যে রাসায়নিক অনুঘটক কাকে বলা হয়, তাহলে তোমরা আনসার করবে হরমোনকে। যদি ইংরেজিতে কোশ্চেনটা দেয় কেমিক্যাল কোঅর্ডিনেটর কাকে বলে, তাহলে সেটা হবে হরমোন আনসার। এছাড়াও বলবে যে গ্রোথ রেগুলেটর কাকে বলা হয়, অর্থাৎ উদ্ভিদ দেহ বা প্রাণী দেহর গ্রোথ রেগুলেটর কাকে বলা হয়। যদি অপশান থাকে ফুড, ভিটামিন, হরমোন, এছাড়াও আরও কিছু অপশান দিল, তখন আনসার হয়ে যাবে কি? তখন তোমরা আনসার করবে কাকে? সেটা হবে কি হরমোন। তাহলে হরমোনের কাজগুলো কি জানলে? এটা হচ্ছে গ্রোথ রেগুলেটর বলা হয় হরমোনকে, কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয়, আর কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয় এই হরমোনকে। তাহলে হরমোন থেকে আমরা এই দুটো পয়েন্ট ভালো করে জানলাম, যে হরমোন প্রথম আবিষ্কার করেছিল কে? বাইলিস অ্যান্ড
স্টার্লিং 1903 সালে বাইলিস এবং স্টার্লিং এই হরমোনটিকে আবিষ্কার করেছিল। তারপরে পয়েন্ট নাম্বার 3, দ্য টার্ম হরমোন ওয়াজ ড্রাইভ ফ্রম। এই হরমোন যে শব্দটি কোথা থেকে এসেছে, এটা এসছে কি থেকে? গ্রিক শব্দ। গ্রিক শব্দ হার্মো থেকে। কি থেকে এসছে? গ্রিক হার্মো থেকে, যার অর্থ হচ্ছে কি ইট এক্সাইট, অর্থাৎ যার অর্থ হচ্ছে উত্তেজিত করা। তাহলে হরমোন শব্দের অর্থ কি? হরমোন শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা। বোঝা গেল? আশা করছি কারো বুঝতে প্রবলেম হবে না। তাহলে হরমোন শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা। ঠিক আছে, এই শব্দগুলো কিন্তু মনে রাখবে, ভালো করে ক্লাসটা শুনো। ক্লাসের শেষে কিন্তু একটা শর্ট মক টেস্ট তোমাদের নেওয়া হবে। প্রত্যেকেই কিন্তু তোমরা কত পাচ্ছ মক টেস্টটাতে তোমরা অবশ্যই আনসার জানাবে কমেন্ট বক্সে। এবার আমরা দেখব হরমোনের বিভিন্ন টাইপ। দেখো বন্ধুরা, এত সুন্দরভাবে নোটসগুলো তোমরা কোনো বইয়ে কিন্তু পাবে না। তো ক্লাসগুলো একটু মন দিয়ে করো, আর যাদের পিডিএফের প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশনে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হতে পারো। রেগুলার সেখানে মক টেস্ট নেওয়া হয় এবং তোমরা সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। তো দেখো টাইপ অফ হরমোন, হরমোনের বিভিন্ন টাইপ কি আছে। তো হরমোনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি দেখো, একটা হচ্ছে কি প্ল্যান্ট হরমোন, আর একটা হচ্ছে কি অ্যানিম্যাল হরমোন। কি বললাম? একটা প্ল্যান্ট হরমোন, একটাকে বলা হয় কি অ্যানিম্যাল হরমোন বলা হয়, একটা উদ্ভিদ হরমোন, আর একটা হচ্ছে কি প্রাণী হরমোন। এবার আমরা দেখব প্ল্যান্ট হরমোন। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি প্ল্যান্ট হরমোন, অর্থাৎ উদ্ভিদ হরমোন। দেখো এখানে প্ল্যান্ট হরমোনের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে। একটা হচ্ছে কি ন্যাচারাল হরমোন, যেটাকে আমরা স্বাভাবিক হরমোন বলি। আর একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল হরমোন, যেটাকে আমরা কৃত্রিম হরমোন বলি। আর একটাকে আমরা জানতে হবে, সেটা হচ্ছে কি পস্তুলেটেড হরমোন। এই পস্তুলেটেড হরমোন থেকে আমাদেরকে বেশি কিছু পড়তে হবে না, জাস্ট নামগুলো পড়তে হবে। কারণ পরীক্ষায় প্রশ্ন আসে, খুবই কমন প্রশ্ন আসে, যে নিচের কোনটি ন্যাচারাল হরমোনের উদাহরণ বা স্বাভাবিক হরমোনের উদাহরণ, বা নিচের কোনটি আর্টিফিশিয়াল বা কৃত্রিম হরমোনের উদাহরণ, বা নিচের কোনটি পস্তুলেটেড হরমোনের উদাহরণ। এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে, তো সেগুলো একটু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে দেখো ন্যাচারাল হরমোন বা স্বাভাবিক হরমোন কোনগুলো। দেখো গ্রোথ ইনডিউসিং হরমোন, গ্রোথ ইনডিউসিং হরমোন। তাহলে গ্রোথ মানে বুঝতে পারছো, যে হরমোন উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে তাকেই বলা হয় কি গ্রোথ হরমোন বলা হয়। এখানে প্রধান যে অপশানটা তোমরা পরীক্ষায় পেয়ে যাবে সেটা হচ্ছে অক্সিন। তাহলে অক্সিন হরমোন কী ধরনের হরমোন? অক্সিন হরমোন হচ্ছে এক ধরনের ন্যাচারাল হরমোন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে অক্সিন কী ধরনের হরমোন? অক্সিন হচ্ছে উদ্ভিদ হরমোন। 3 নম্বর পয়েন্ট, অক্সিন কী ধরনের হরমোন? অক্সিন হচ্ছে গ্রোথ হরমোন। বোঝা গেল? তাহলে এখান থেকে এই 3টে পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছ জিব্বারেলিন, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সাইটোকাইনিন। তাহলে অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন হরমোন হচ্ছে কি প্রত্যেকটা হরমোন কিন্তু উদ্ভিদ হরমোন, এবং এদেরকে গ্রোথ ইনক্লুসিভ হরমোনও বলা হয়। আর এগুলো কিনা হচ্ছে কি ন্যাচারাল হরমোন। তারপর দেখো গ্রোথ ইনহিবিটিং হরমোন, অর্থাৎ কি ইনহাইবিটিং। গ্রোথ ইনহাইবিটিং বলতে কি বোঝায়? যে হরমোন উদ্ভিদের গ্রোথকে বৃদ্ধি করতে দেয় না, অর্থাৎ কি গ্রোথে মানে ব্যাঘাত ঘটায়, তাকে বলা হয় কি গ্রোথ ইনহাইবিটিং হরমোন। ওকে, তাহলে দেখো, তাহলে ঠিক অক্সিন হরমোনের বিপরীত হরমোনের নাম কি? ইথিলিন বা ABA। তো এখানে একটা পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি গ্যাসীয় হরমোন? বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা পরীক্ষায় পাবেই, তো ভালো করে দেখতে থাকো, তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষায়। ইথিলিনকে কি বলা হয়? গ্যাস মানে হচ্ছে কি গ্যাসীয় হরমোন বলা হয়। ইথিলিনকে কি বলা হয়? একটা গ্যাসীয় হরমোন বলা হয়। আর একটা কি রয়েছে ABA, ABAও কিন্তু একটা হরমোন, সেটা হচ্ছে কি ন্যাচারাল হরমোন। ঠিক আছে, ABA আর ইথিলিনকে বলা হয় কি ইনহাইবিটিং হরমোন, অর্থাৎ এরা উদ্ভিদের গ্রোথকে অর্থাৎ বৃদ্ধিকে কি করে মানে কমিয়ে দেয়। তারপর চলি আমরা আর্টিফিশিয়াল হরমোন, যেমন যে 2,4-D। 2,4-D কি একটা আগাছানাশক, তোমরা প্রত্যেকে জানো। জমিতে আগাছা দমন করার জন্য 2,4-Dকে ব্যবহার করা হয়। তারপর NAA, এগুলো ফুল ফর্ম তোমরা অবশ্যই জানবে, ডিটেলসে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, শুধু দেখতে থাকো। IBA, IPA এক্সেট্রা। তাহলে এই নামগুলো একটু মনে রাখবে যেন ভুল না হয়। কি নাম? 2,4-D, তারপরে কি পেলাম? NAA,
তারপরে পেলাম IBA, তারপরে পেলাম IPA। এই যে হরমোনগুলোর নাম বললাম এগুলোকে বলা হয় কি আর্টিফিশিয়াল হরমোন বা কৃত্রিম হরমোন। এবার আমরা পড়ব কি পোস্টুলেটেড হরমোন। এখানে আমরা দেখো কি যে কি ফ্লোরিজিন। তো ফ্লোরিজিনের কাজ কি তোমরা প্রত্যেকে জানো, ফ্লোরিজিনের কাজ হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে, উদ্ভিদের ফুল ফোটাতে। তারপর হচ্ছে কি ভার্নালিন, ভার্নালিন হরমোন। আরেকটা পেয়ে যাবো আমরা কি ডরমেন। তাহলে তিনটে হরমোনের নাম তোমরা মনে রাখবে, একটা হচ্ছে কি ফ্লোরিজিন, আরেকটা হচ্ছে কি ভার্নালিন, আর একটা হচ্ছে কি ডরমিন। এই তিনটে হরমোনকে বলা হয় কি পস্তুলেটেড হরমোন। এবার আমরা অক্সিন হরমোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব। তাহলে অক্সিন হরমোনটা কি বা এর কাজ কি, কে আবিষ্কার করলো একটু জেনে নিই। দেখো এই হরমোনটা আবিষ্কার করেছিল কে ওয়েন্ট। কি আবিষ্কার করেছিল? ওয়েন্ট আবিষ্কার করেছিল। তোমরা প্রত্যেকে জানো গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট। সেই ক্ষেত্রে তোমরা ভালো করে মনে রাখতে পারবে যে অক্সিন হরমোন আবিষ্কার করেছিল কে, গোয়ের পাস্ট টেন্স মানে ওয়েন্ট আবিষ্কার করেছিল। এখানে আরেকটা জিনিস দেখো, সিনথেসাইজ ফর্ম, অর্থাৎ অক্সিন হরমোন কোথায় বিশ্লেষিত হয়, অর্থাৎ সংশ্লেষিত হয় কোথায়, সিনথেসাইজ ফর্ম, কোথা থেকে সিনথেসাইজ হয়। তো সিনথেসাইজ হয় কোথা থেকে? অ্যামাইনো অ্যাসিড ট্রাইপোফেন, কিছু কি বললাম, অ্যামাইনো অ্যাসিডের ট্রাইপ্টোফ্যান থেকে এটা সিনথেসাইজ হয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে অক্সিন হরমোন কোথায় সিনথেসাইজ হয়, তাহলে অ্যান্সার হবে কি অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড ট্রাইপ্টোফ্যান। ওকে, আর কোথায় সিনথেসাইজ হয়, কোথায় হয়, তা হচ্ছে কি সিনথেসাইজ কোথায় হয়, দেখো ইয়াট আছে আর একটা ফর্ম আছে। যদি ফর্ম থাকে তাহলে হবে কি অ্যামাইনো অ্যাসিড ট্রাইপ্টোফ্যান, আর যদি সিনথেসাইজ অ্যাড দিয়ে প্রশ্ন দেয় তাহলে হবে কি এপিক্যাল মেরিসমেডিয়ান বা এপিক্যাল বার্ড। তাহলে এপিক্যাল মেরিসমেডিয়ান বা এপিক্যাল বার্ড বলতে কী বোঝায়? অগ্রস্থ ভাজক কলা। ঠিক আছে, বায়োলজির টার্মগুলো তো ইংলিশ, তো বাংলার থেকে ইংরেজিটা কমফোর্টেবল, তোমরা একটু পড়ার চেষ্টা করো, তোমরাও কিন্তু বুঝতে পারবে। দেখো এখানে কি তাহলে যে সিনথেসাইজ কোথায় হচ্ছে সেটা হচ্ছে কোথায়, এপিক্যাল মেরিসমেডিয়াম বা এপিক্যাল বার্ড, অর্থাৎ কি উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা। তো অগ্রস্থ ভাজক কলা বলতে কি বোঝায়? দেখো এখানে আমি একটা তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা। ধরো এটা একটা উদ্ভিদ, ঠিক আছে, এটা একটা উদ্ভিদ, এ একটা ডাল চলে গেল গাছের শাখা প্রশাখা। তো এখানে পাতা ধরছে, পাতা হচ্ছে এই যে এরকম যে এটা থাকছে না সামনের দিকটা, এটা বৃদ্ধি পায়, এই যে অংশ এটাকে বলা হয় কি অগ্রস্থ ভাজক কলা। কারণ তোমরা এর আগেই বললাম যে অক্সিন হরমোনের কাজ কি উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করা। তাই উদ্ভিদের বৃদ্ধি কোথায় হয়? নিশ্চয়ই এই জায়গাটা বাড়তে থাকে, বা উদ্ভিদে যদি এই জায়গাটা হয় তাহলে এই জায়গাটা বাড়তে থাকবে, অর্থাৎ সামনের দিকটা। তাই এখানে হচ্ছে কি অগ্রস্থ ভাজক কলাই থাকে। ওকে, তারপর কেমিক্যাল নামটা কি, অর্থাৎ কি রাসায়নিক নাম। অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে কি IAA। ফুল ফর্মটা খুব পরীক্ষায় আসে, মনে রাখতে হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, খুব পরীক্ষায় আসে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এক ধরনের একটা ন্যাচারাল হরমোন বা স্বাভাবিক হরমোন, আর এর কাজ হচ্ছে উদ্ভিদের গ্রোথকে অর্থাৎ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের মানে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যা রাসায়নিক নাম কার? অক্সিন হরমোনের। ওকে, এটুকু মনে রাখতে হবে। তারপর দেখো রিলেটেড টু কি বলছে, তাহলে এই হরমোনের কাজ কি? তাহলে এই হরমোনের মেন কাজগুলো একটু আমরা জেনে নিই। অনেক তো কাজ থাকতে পারে, তার মধ্যে যেগুলো মেন ইম্পর্টেন্ট কাজ সেগুলো কি ইনহাইটেশন অফ দ্য রুট ফরমেশন, অর্থাৎ কি এই হরমোনের কাজ কি? এটা তো বললাম এপিক্যালে থাকে, অর্থাৎ কি অগ্রস্থ ভাজক কলায় থাকে। তাহলে অগ্রস্থ ভাজক কলা মানে কি ডালের ডালপালা বা গাছের কাণ্ডের মানে অগ্রভাগে থাকতে পারে, বা এখানে আরেকটা থাকতে পারে কি মূলের অগ্রভাগেও থাকতে পারে। তাই এই হরমোনের কাজে মূল ফরমেশন করা, অর্থাৎ কি মূলের বৃদ্ধি ঘটানো। তারপরে দেখবো আমরা কি পার্থেনোক্রেপি। পার্থেনোক্রেপি বলতে কি বোঝায়? যে তোমার আমরা দেখি না যে বীজহীন ফল উৎপাদন করে কে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? সেটা হচ্ছে কি এই অক্সিন হরমোন। বোঝা গেল? তাহলে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করছে কে? অক্সিন হরমোন। এছাড়াও আনইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেল গ্রোথ, সেল ওয়াল, প্লাস্টিসিটি, ট্রপিক মুভমেন্ট,
এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি পার্থেনোক্রেপি, এটাই পরীক্ষা দেয়। পার্থেনোক্রেপি অর্থাৎ বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন, সেটা হবে কি অক্সিন হরমোন। তারপরে 2,4-D, 2,4-D হচ্ছে কি বললাম যে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল হরমোন, ইউজ হচ্ছে কি হার্বিসাইড অথবা হচ্ছে উইডসাইড। অর্থাৎ কি 2,4-ডিকে কী হিসেবে ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি যে তোমার আগাছা নাশক হিসাবে ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট। নোন অ্যাজ হচ্ছে কি ফটো সেন্সিটিভ হরমোন, অর্থাৎ কি ফটো সেন্সিটিভ হরমোন বলা হয়। এই হরমোন অক্সিন হরমোনটা কি করে বলো তো, এই অক্সিন হরমোনটা কিন্তু মনে রাখতে হবে যে উদ্ভিদের যে সালোক সংশ্লেষ হয় সেই সালোক সংশ্লেষে কিন্তু সাহায্য করে। উদ্ভিদের সালোক সংশ্লেষে সাহায্য করে কোন হরমোন, তাহলে হবে কি অক্সিন হরমোন। এছাড়াও মনে রাখতে হবে এই হরমোনকে বলা হয় কি গ্রোথ হরমোন বলা হয়। তাহলে উদ্ভিদের গ্রোথ হরমোন কাকে বলা হয়, এই অক্সিন হরমোনকে বলা হয় উদ্ভিদের গ্রোথ হরমোন। এবং ফটো সেন্সিটিভ হরমোন বলা হয় কাকে, অক্সিন হরমোনকে বলা হয় কি ফটো সেন্সিটিভ হরমোন। অক্সিন হরমোনকে বলা হয় ফটো সেন্সিটিভ হরমোন। তারপরে আমরা দেখব জিব্বারেলিন। তো জিব্বারেলিন হরমোন তোমরা দেখেছো, নিশ্চয় দেখেছো, কি বলবো, নাম তো শুনেছো বা পড়েছো। তো এর যে কেমিক্যাল নেম, এর কেমিক্যাল নাম কি জিব্বারেলিন, ঠিক আছে, জিব্বারেলিক অ্যাসিড, ঠিক আছে, জিব্বারেলিক অ্যাসিড। তো ডিসকভার্ড ফর্ম অতটা ইম্পর্টেন্ট নয়, তো যে তবুও মনে রাখো কোথা থেকে আবিষ্কার করা হয়েছে। এই যে জিব্বারেলিন হরমোনটা আবিষ্কার করা হয়েছে কোথা থেকে, ফাঙ্গি থেকে। কোথা থেকে, ফাঙ্গির জিব্বারেলা কিছু কি ফুজিল করি, ঠিক আছে, ফুজিল করি থেকে আবিষ্কার হচ্ছে ফাঙ্গিটার নাম কি, ফাঙ্গি হচ্ছে কি জিব্বারেলা ফুজিকরি থেকে আবিষ্কার করা হয়েছে। এটা ছিল একটা রাইস প্ল্যান্ট অর্থাৎ ধান গাছের পাতার যে ধরনের তোমার কি বলবো এক ধরনের ফাঙ্গাস থেকে এই হরমোনটাকে আবিষ্কার করা হয়েছে। ডিসকভার্ড বাইকে আবিষ্কার করেছে ইয়াবুত্তা হচ্ছে কি সুমুকি। তো রেলের এক্সামের জন্য এই যে আবিষ্কারককে এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে। তো যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মনে রাখো যে সেখানে কিন্তু 25 নাম্বার সায়েন্স থাকবে। ডিসকভার্ড বাই হচ্ছে কি ইয়াবুত্তা হচ্ছে কি সুমুকি, ইয়াবুত্তা সুমিকি আবিষ্কার করেছেন। রেসপন্সিবল ফর অর্থাৎ কি এই জিব্বারেলিন হরমোনের কাজ কি, তাহলে এই জিব্বারেলিন হরমোন কি কাজে ব্যবহার করা হয়, দেখো ব্রেকিং সিড ডরমেসি। রেসপন্সিবল ফর, তাহলে যে কি কাজ, ব্রেকিং সিড ডরমেসি অর্থাৎ কি বীজের সুপ্তদশা ভঙ্গ করে। তাহলে বীজের সুপ্তদশা বলতে কি বোঝায়, তো তোমরা নিশ্চয়ই ট্রেনে বিভিন্ন জায়গায় যাত্রা করেছো ট্রেনে করে। তো বলে না ট্রেনে যে হকাররা বলে যে সেদ্ধ ছোলা, অঙ্কুরোদম ছোলা বলে না, ছোলা ছোলা মানে তোমার সে অঙ্কুর হয়ে যায় ওই ছোলা। তো দেখো বন্ধুরা, একটা ছোলাকে যদি জলে ভিজিয়ে রাখো তার সম্পূর্ণ অঙ্কুর বেরোতে মিনিমাম 48 ঘন্টা সময় লাগবে। কত, 48 ঘন্টা। কিন্তু প্রতিদিনের হকার, তো আজকে হকারটা কি করবে, কালকে যে ব্যবসা করতে দেবে সে কি তাহলে 48 ঘন্টা আগে ছোলা ভিজিয়ে রাখবে, কখনোই না। সে কি করবে, সে সন্ধ্যাবেলায় ভিজাবে, সকালবেলায় যাতে তারা কি হয়, যাতে তার অঙ্কুরটা হয়ে যায়। তাহলে এত তাড়াতাড়ি অঙ্কুরটা হবে কি করে, তার মেন কারণ হচ্ছে এই জিব্বারেলিন। তো তারা কি করে, জলের সঙ্গে কিছুটা এই হরমোনকে মিশিয়ে দেয়, তারপর ছোলাটা ভিজিয়ে দেয়, দেখে ঠিক সকালবেলায় অঙ্কুর হয়ে গেছে। তাহলে বীজের সুপ্তদশা ভঙ্গন করতে সাহায্য করে কোন হরমোন, এই জিব্বারেলিন হরমোন। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা মনে রাখবে। তারপরে যে ব্রেকিং হচ্ছে কি জেনেটিক ডোয়ার্ফিজম। তারপরে কি দেখো, তোমরা নিশ্চয় কি দেখেছো বড় বাঁধাকপি, দেখো নি বাঁধাকপি, অবশ্যই তোমরা বাঁধাকপি দেখেছো। বাঁধাকপি কি বড় হয়, হয় না, ছোট্ট খর্ব আকৃতি, তাই না। মানে ডোয়ার্ফিজম কথার অর্থ কি, ছোট খর্বকৃতি, একদম ছোট বামন। তো এই হরমোন যদি তুমি একটা বাঁধাকপিতে স্প্রে করে দাও না, তুমি দেখবে বাঁধাকপিটা আর গোল নেই, সে কিন্তু অনেক বড় হয়ে গেছে, পাতা টাতা একদম এলোমেলো হয়ে একাকার। সে কিন্তু আর পাতাটা একদম গোল হয়ে বসে থাকবে না, খাওয়াই যাবে না, কারণ আমরা জানি বাঁধাকপি মানে তো পাতাই খেতে হয়, তাই না। তো এই হরমোনটা যদি দিয়ে দাও তাহলে দেখতে হবে আর ওই বাঁধাকপিটার বাঁধা নেই, একদম ফুলে ফেপে একাকার হয়ে গেছে। তো মানে ব্রেকিং অফ দ্য জেনেটিক ডোয়ার্ফিজম অর্থাৎ যারা বংশগতিভাবেই তোমার ডোয়ার্ফিজম অর্থাৎ কি খর্ব আকৃতির, তাদেরকে ভেঙে দিবে, একদম বড় করে দেবে, লম্বা করে দেবে, বোঝা গেল। জাস্ট এই দুটো তুমি মনে রাখো। তাহলে এর কাজ কি, কাজটা হচ্ছে কি, সব থেকে ইম্পর্টেন্ট এর কাজগুলো, পরীক্ষায় কাজগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। তাহলে কাজ কি পেলাম, জিব্বারেলিনের কাজ হচ্ছে কি ব্রেকিং অফ হচ্ছে কি সিড ডরমেসি অর্থাৎ বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। আর একটা কি করে, যে বংশগতিভাবে অর্থাৎ জৈবিকভাবে যে সমস্ত উদ্ভিদ
কি ডোয়ার্ফিজম তাদেরকে নষ্ট করে দেয়, দিয়ে বড়ো করে দেয়। ওকে, এবার আমরা জানবো ইনফরমেশন ওয়ান হচ্ছে সাইটোকাইনিন। তো সাইটোকাইনিন হরমোনটা আমরা কি দেখব, ডিসকভার্ড বাই হচ্ছে কি স্কুগ, এই হরমোনটা আবিষ্কার করেছে কি স্কুগ আবিষ্কার করেছে। ডিসকভার্ড ফর্ম হচ্ছে কি কোকোনাট মিল্ক। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে আমরা যে ডাবের জল খেয়েছি না, নারকেলের জল বা ডাবের জল, তো ডাবের জলে সব থেকে বেশি পরিমাণে এই সাইটোকাইনিন হরমোনটা পাওয়া যায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে সব থেকে বেশি সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় কোথায়, তখন আমরা আনসার করব এই ডাবের জলে কিন্তু সাইটোকাইনিন হরমোন সব থেকে বেশি পাওয়া যায়। ওকে, তো মনে রাখতে হবে ফাউন্ড ইন কোকোনাট ওয়াটার, মানে কোকোনাট ওয়াটারে পাওয়া যায়, আমি তো বলেই দিলাম তোমাদেরকে। আর একটা দেখো সাইটোকাইনিন অফ দ্য যে কি মাইজ গ্রেন ইজ কল্ড যে কি জেটিন বলা হয়। সাইটোকাইনিন অফ দ্য যে কি মাইজ গ্রেন থেকে, অর্থাৎ কি মাইজ, তো মাইজ যে শস্য কিছু কি মাইজ পাওয়া যায় না, সে বার্লি, মাইজ, জব, ভুট্টা এইরকম, তো মাইজ গ্রেনটাকে বলা হয় কি জিতিন বলা হয়। এবার রেসপন্সিবল ফর রিলেটেড, অর্থাৎ এই হরমোনের কাজ কি, এই হরমোনের কাজ সেল ডিভিশন। সেল ডিভিশন মানে কি হচ্ছে কি কোষের যে ডিভিশন হয়, ঠিক আছে, কোষ ডিভিশন, তো কোষ ডিভিশনে সাহায্য করে, অর্থাৎ সেল ডিভিশনে সাহায্য করে কে সাইটোকাইনিন হরমোন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এছাড়াও উদ্ভিদের যে স্টোমাল ওপেনিং, স্টোমা, যে উদ্ভিদ দেহের পাতায় যে স্টোমা থাকে না, পত্ররন্ধ্র বলা হয় যেটাকে বাংলাতে, তো যে স্টোমাটাকে ওপেনিং করে কে, স্টোমা ওপেনিং করতে সাহায্য করে কে সাইটোকাইনিন। তাহলে উদ্ভিদ দেহের স্টোমা ওপেনিং করতে সাহায্য করে কে সাইটোকাইনিন। এছাড়াও ক্লোরোফিল সিনথেসিস করে, তাহলে ক্লোরোফিল সিনথেসিস করতে সাহায্য করে কে সাইটোকাইনিন হরমোন। তাহলে এখানে আমি একটা প্রশ্ন বলেছিলাম তোমাদেরকে যে সালোক সংশ্লেষে সাহায্য করে কোন হরমোন, মনে পড়ছে কি? অবশ্যই তোমরা প্রত্যেকে জানি মনে পড়বে কি অক্সিন হরমোন, তাই না? ঠিক, তাহলে এখানে অক্সিন হরমোন কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করছে, আর সাইটোকাইনিন সাহায্য করছে কি হিসাবে, ক্লোরোফিল তৈরি করতে কিন্তু সাহায্য করছে। এছাড়া উদ্ভিদের ক্লোরোসিস রোগে সাহায্য মানে দূর করতে সাহায্য করে। তার যে কি ডেলি হচ্ছে কি সেন্সনেস, অর্থাৎ বার্ধক্য দূর করে। কি হচ্ছে কি বার্ধক্য দূর করে। যদি উদ্ভিদ দেহে এই হরমোনের অভাব হয়, যে যদি উদ্ভিদ দেহে এই হরমোনের অভাব হয়, তাহলে উদ্ভিদ দেহে কি হয়, বার্ধক্য দেখা যায়। কি দেখা যায়? বার্ধক্য দেখা যায়। তাহলে এই বার্ধক্য দূর করে। যেমন দেখো না, আমি একটা বলি, যে ধরো তোমরা আমের বাগান করেছো, কি বলেছো, আমের বাগান করেছো, তো ধরো আম তো একটা টাইম আছে পেকে যাওয়ার, তাই না? তো আম পেকে যাওয়ার টাইম আছে, ধরো সবার ধরো আম পাকবে বৈশাখ মাসে, তো সেই টাইমে কি হয় বলো তো, প্রত্যেকের আম যদি একই টাইমে পাকে তাহলে কি হবে, তো আমের দাম কিন্তু কমে যাবে। তুমি কি করলে, যখন তোমার আমের মুকুল আসলো তখন তুমি যদি ওই আমে এই সাইটোকাইনিন হরমোন স্প্রে করে দাও, দেখবে সকলের যদি বৈশাখ মাসে আম পাকে, তোমার আম কিন্তু বৈশাখ মাসে পাকবে না, তোমার আমটা পাকবে জ্যৈষ্ঠী আষাঢ় মাসে। কারণ বার্ধক্যকে ঢিলাই করে দেয়, অর্থাৎ লেট করে দেয়। ঠিক আছে, এই হরমোন কি করে, মানে বয়স হতে দেয় না, অর্থাৎ বার্ধক্যকে দূর করে। খুব পরীক্ষায় আসে, খুবই পরীক্ষায় আসে যে বার্ধক্য দূর করতে সাহায্য করে কোন হরমোন, সেটা হবে কি সাইটোকাইনিন। ওকে, তারপর দেখো ইনফরমেশন কার সম্পর্কে আমরা জানবো, ইথিলিন। তো ইথিলিন হরমোন হচ্ছে একমাত্র তোমার কি বলতো গ্যাসীয় হরমোন। ইথিলিনকে বলা হয় কি হরমোন, গ্যাসীয় হরমোন বলা হয়। এটা আবিষ্কার করেছিল কে, গোয়েসেল। ঠিক আছে, এটা গোয়েসেল হরমোন আবিষ্কার করেছিল। তো এটা হচ্ছে একটা গ্যাসীয় হরমোন, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা একটা গ্যাসীয় হরমোন। তো এর কাজ কি, এর কাজটা কিন্তু পরীক্ষায় খুব আসে, যে এর যে কাজ, সেই কাজটা হচ্ছে কি ফুড রিপিং, অর্থাৎ কি ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন, সেটা দেখবে মানে এইথিল হরমোন। তো যারা দেখবে বাড়িতে আম, কাঁঠাল, লিচু পাকাও, ঠিক আছে, তো এই হরমোনের সাহায্যে কিন্তু পাকানো হয়। ঠিক আছে, তাহলে হরমোন, কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে, ইথিলিন হরমোন। আর এই হরমোনকে কি বলা হয়, এজিং হরমোনও বলা হয়। এই হরমোনকে কি বলা হয়, এজিং হরমোন বলা হয়। তো পরীক্ষায় প্রশ্ন থাকবে কি যে কি হুইচ ইজ দ্য এজিং হরমোন, তখন অপশন থাকবে, তখন তোমাদেরকে ইথিলিন হরমোনকে সিলেক্ট করতে হবে। ইথিলিন ইজ এজিং হরমোন। ঠিক আছে, আর এই হরমোন সব থেকে বেশি পাওয়া যায় কোথায়, পাকা ফলে কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। ওকে, তাহলে ইথিলিন হরমোন সম্পর্কে আমরা এই ইনফরমেশনটু জেনে রাখবো। এবার আমরা আলোচনা করব এবিএ হরমোন সম্পর্কে। কি বললাম, এবার আমরা আলোচনা করব এবিএ। এবিএ কিন্তু
একটা ন্যাচারাল হরমোন, এটা কিন্তু ভুল করবে না কখনোই, এটা একটা ন্যাচারাল হরমোন, এটা আবিষ্কার করেছে অ্যারিকট। তো রেসপন্সিবল ফর, এর কাজ কি? এর কাজ হচ্ছে কি দেখো, স্টোমাটাল ক্লোজিং। তো পাতার যে পত্ররন্ধ্র রয়েছে, পত্ররন্ধ্র মানে কি বলতো, যে তোমার যেখান থেকে পাতা তার যে উদ্ভিদ দেহের যে অতিরিক্ত জল যেটা বের করে দেয়, সেটা তো পত্ররন্ধ্রের মাধ্যমে, তাই না? তো দেখো এখানে বলছে কি স্টোমাটাকে ক্লোজ করতে সাহায্য করে। তাহলে এর আগে আমরা পড়লাম না যে পাতার পত্ররন্ধ্র বা স্টোমাটা তোমার ওপেন করতে সাহায্য করে কি, সেটা আমরা জানলাম কি, সেটাকে আমরা দেখলাম কি সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিন হরমোন কিন্তু পাতার পত্ররন্ধ্রকে ওপেন করতে সাহায্য করে। ঠিক সেক্ষেত্রে তেমনি এবিএ এই হরমোনটা কী করে, পাতার পত্ররন্ধ্রকে বন্ধ করতে সাহায্য করে। ঠিক আছে? আর এছাড়াও এই হরমোনকে কী বলা হয়, গ্রোথ, মানে যে আমরা জানি অক্সিন হরমোন, জিব্বারেলিন হরমোন, এগুলো কী করছে, উদ্ভিদের গ্রোথকে বৃদ্ধি করছে, অর্থাৎ কি উদ্ভিদের গ্রোথে ভূমিকা পালন করছে। কিন্তু ঠিক এখানে উল্টো, এই হরমোনটা কী হচ্ছে, উদ্ভিদের গ্রোথকে কিন্তু কমিয়ে দিচ্ছে। তাই এবিএকে বলা হয় কি অ্যান্টি সাইটোকাইনিন হরমোন। তাহলে অ্যান্টি সাইটোকাইনিন হরমোন কাকে বলা হয়? এবিএ হরমোনকে বলা হয় কি অ্যান্টি সাইটোকাইনিন হরমোন। ঠিক আছে? এছাড়াও আরেকটা জিনিস দেখো, অ্যান্টি হচ্ছে কি ট্রান্সপ্রেন্ট হরমোন। অ্যান্টি ট্রান্সপ্রেন্ট মানে কি বলতো, ওই যে আমি বললাম যে পত্ররন্ধ্র দিয়ে ট্রান্সপ্রেন্ট মানে হচ্ছে কি, আমার বাংলাটা অতটা ঠিক মনে পড়ে না। তো অ্যান্টি ট্রান্সপ্রেন্ট হরমোন বলতে কি বোঝে দেখো, যে উদ্ভিদের যে অতিরিক্ত জল যে পাতার মানে রন্ধ্রের মধ্যে দিয়ে যেটা বের করে দেয়, কখন বের করবে, যখন স্টোমাটা ওপেন করবে, তাই না? তো স্টোমাটা কী হবে, ওপেন হবে, তখন তো বেরিয়ে যাবে। আর স্টোমাটা ক্লোজ হলে তো বেরোবে না। ঠিক তাহলে স্টোমাটা তো ক্লোজ করতে অর্থাৎ বন্ধ করতে সাহায্য করছে কে, এবি হরমোন। তাহলে যদি বন্ধ করতে সাহায্য করে তাহলে এটাকে কি বলবো আমরা, অ্যান্টি ট্রান্সপ্রেন্ট, অর্থাৎ ট্রান্সপ্রেন্ট করতে সাহায্য করছে না, তাই এই হরমোনকে বলা হয় এবিএ হরমোন। তাহলে ট্রান্সপ্রেন্ট হরমোন কাকে বলা হয়, সাইটোকাইনিনকে বলা হয় কি ট্রান্সপ্রেন্ট হরমোন, আর এই অ্যান্টি ট্রান্সপ্রেন্ট হরমোন বলা হয় এবিএকে। ওকে, জাস্ট এই ইনফরমেশনটি তোমরা মনে রাখো। তারপর আমরা দেখব কি দেখো, কিছু আমরা এর আগেই বললাম যে পস্টুলেটেড হরমোন। তো পস্টুলেটেড হরমোন যেই হরমোনটা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে আবিষ্কার করা হয়নি। কি বললাম, যে হরমোন এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে আবিষ্কার করা হয়নি, মানে গবেষণায় রয়েছে, সেই হরমোনকে বলা হয় কি পস্টুলেটেড হরমোন। ঠিক আছে? যেমন হচ্ছে কি ফ্লোরিজিন। তো ফ্লোরিজিনের কাজ কি, ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে, এই ফ্লোরিজিন হরমোন। তারপর যে কি হরমোন রেসপন্সিবল ফর যে রিটেনিং সিড ডরমেসি, অর্থাৎ কি রিটেনিং সিড ডরমেসি, সিড ডরমেসিতে সাহায্য করছে কে, এই ডরমিন হরমোন। এছাড়াও দেখো এখানে বলছে কোল্ড টেম্পারেচার ট্রিটমেন্ট প্রমোটিং দ্য হচ্ছে কি প্রোডাকশন অফ দ্য যে কি ফ্লাওয়ারিং হরমোন, সেটা হচ্ছে কি ভার্নালিন। তো আমরা জানি দেখো বন্ধুরা, অতি যদি ঠান্ডা পড়ে, খুব ঠান্ডা পড়ছে, দেখবে খুব যদি ঠান্ডা পড়ে তাহলে কী হয় বলো তো, ফুল ফোটে না, গাছের কিন্তু ফুল ফোটে না। যদি খুব ঠান্ডা পড়ে দেখবে গাছের কিন্তু ফুল ফোটে না। সেক্ষেত্রে ধরো শীত প্রধান দেশে তো অনেক ঠান্ডা পড়বে, তাহলে কি সেখানে কোনো ফল হবে না? ফুল না ফুটলে তো ফল হবে না। তাহলে সেক্ষেত্রে কি করার প্রয়োজন, এই যে তোমার কি বললাম ভার্নালিন হরমোন, তো ভার্নালিন হরমোনকে স্প্রে করতে হবে উদ্ভিদে। তাহলে কী হবে, তাহলে কিন্তু যতই ঠান্ডা পড়ুক না কেন ফুল ফুটবে। তাহলে ঠান্ডা দেশে প্রশ্নটা এইভাবে আসবে যে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন, ফ্লোরিজিন। যদি পরীক্ষায় অপশান দেয় যে ঠান্ডা শীত প্রধান দেশে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন, তাহলে আনসার করবে কি ভার্নালিন। ওকে, এটা যেন মনে থাকে। তো বন্ধুরা, আজকের যে আমরা উদ্ভিদ হরমোন সম্পূর্ণ আলোচনা করলাম, এবার আমরা তোমরা আজকে যে কতটা জানতে পারলে বা বুঝতে পারলে তার উপরে কিছু এমসিকিউ আলোচনা করব। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কতটা বুঝতে পেরেছো, কতটা আনসার করতে পারছো। তো চলো শুরু করি। দেখো, হুইচ ইজ দ্য হচ্ছে কি হরমোন রিলেটেড টু হচ্ছে কি পার্থেনোক্রেপি। তো পার্থেনোক্রেপি হরমোন বলতে কাকে বোঝানো হয়, আমি বলে দিয়েছি, এটা অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন, এবিএ। তাহলে এটার আনসার কী হবে বলো তো, অপশান এ অক্সিন হরমোন। তাহলে কোশ্চেন নাম্বার 1-এর আনসার কী পেলাম আমরা, অক্সিন হরমোন। কোশ্চেন নাম্বার 2 দেখো, অক্সিন হরমোন ওয়াজ আইসোলেটেড অ্যান্ড ডিসকভার্ড বাই। তাহলে অক্সিন হরমোন কে আবিষ্কার করেছেন, তো তোমরা প্রত্যেকেই জানো কে, দেখো অপশানগুলো ভালো করে দেখো, অক্সিন হরমোন আবিষ্কার করেছেন কে, এফ ওয়েন্ড। তাহলে অক্সিন হরমোন আবিষ্কার করছে, অপশান বি হবে এটার সঠিক আনসার। তারপর 3 নম্বর কোশ্চিন,
হুইচ ইজ দ্য প্ল্যান্ট হরমোন রিলেটেড টু হচ্ছে কি রুট ফর্মেশন। তাহলে রুট ফর্মেশন অর্থাৎ কি উদ্ভিদের মূল তৈরি করতে সাহায্য করে কোন হরমোন? আমি এর আগেই বললাম অক্সিন হরমোন। কারণ অক্সিন হরমোন কোথায় থাকে? আমরা বললাম অগ্রস্থ ভাজক কলায় থাকে। তাহলে রুট ফর্মেশন তৈরি করতে সাহায্য করে কে? সেটা হবে কি অক্সিন হরমোন। দেখো বন্ধুরা, এখানে কিন্তু অক্সিন হরমোন অপশানে নাই, কি আছে? IAA মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অপশানে রয়েছে। তাই এটার সঠিক আনসার হবে কি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অপশান সি। 4 নম্বর কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য হরমোন ইউজ টু হচ্ছে কি ডেস্ট্রয় কিছু কি ব্রড লিভ উইডস, অর্থাৎ কি আগাছা দমন করতে সাহায্য করে কোন হরমোন? আমি এর আগেই বলে দিলাম আগাছা দমন করতে সাহায্য করে 2,4-D। তাহলে এটা সঠিক আনসার অপশান ডি। হুইচ ইজ দ্য হরমোন ডিসকভার্ড ফর ফাঙ্গি, কোন হরমোনকে ফাঙ্গি থেকে আবিষ্কার করা হয়েছে? তো এর আগেই বললাম যে ফাঙ্গি থেকে আবিষ্কার করা হয়েছে সেই হরমোনটা হচ্ছে কি জিব্বারেলিন। কি নাম? জিব্বারেলিন, অপশান সি হবে এটার সঠিক আনসার। 6 নম্বর কোশ্চেন, হরমোন রিলেটেড টু হচ্ছে কি ফুলিশ সিডিং ডিজিজ, অর্থাৎ ফুলিশ সিডিং ডিজিজটা কি? এটা ধান গাছের পাতায় থাকে বলেছিলাম। তো এটা ফাঙ্গাস জাতীয় একটা মানে রোগ, সেটা কিন্তু কি? তাহলে জিব্বারেলিন, অপশান বি হবে এটা সঠিক আনসার, জিব্বারেলিন। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য হরমোন রেগুলেটিং দ্য ট্রপিক মুভমেন্ট, ট্রপিক মুভমেন্টে কি উদ্ভিদের চলন মানে চলনকে নিয়ন্ত্রণ করে কে? অবশ্যই এটা মনে রাখতে হবে অক্সিন হরমোন। তাহলে উদ্ভিদের চলনকে নিয়ন্ত্রণ করে কে? অক্সিন হরমোন, অপশান এ হবে এটার সঠিক আনসার। তারপরে দেখো এমসিকিউগুলো আমরা দেখি এখানে কি বলছে আরও। দেখো, হুইচ ইজ দ্য হরমোন ফাউন্ড ইন কোকোনাট মিল্ক, তো এর আগেই বললাম যে কোকোনাট মিল্কে কোন হরমোন থাকে, অর্থাৎ কি নারকেলের যে নারকেলের দুধ অর্থাৎ কি নারকেলের যে জল সেখানে কোন হরমোন থাকে? তো এটার আনসার কি হবে? এটার আনসার আমরা পেয়ে গেলাম যে অপশান বি, ঠিক আছে, সাইটোকাইনিন। তাহলে নারকেলের জলে যে হরমোনটা থাকে সেটা হচ্ছে কি সাইটোকাইনিন। তারপর 9 নম্বর কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য হরমোন রিলেটেড টু ডেলি সেন্সেন্স, ঠিক আছে, অর্থাৎ যে বার্ধক্য সেটা কিন্তু অনেকটাই লেটে আসছে, সেটা কি কোন হরমোনের ফলে? সেটাও কিন্তু কিসের জন্য বলো তো? তাহলে সেটার আনসারও হয়ে যাবে কি আমাদের সাইটোকাইনিন। তাহলে বোঝা গেল সাইটোকাইনিন হরমোন থেকে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসতে পারে, যে এটা ডাবের জলে পাওয়া যায়। এই হরমোনটা কী করে? যে উদ্ভিদের যে বার্ধক্য সেটা কিন্তু দূর করে। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো কি, 10 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, হুইচ ইজ হরমোন রিলেটেড টু যে কি ব্রেকিং সিড ডরমেসি, অর্থাৎ এরা কি বললাম যে সিডের যে বীজের যে সুপ্ত দশা ভঙ্গন করতে সাহায্য করে কে? সেটা হবে কি জিব্বারেলিন, অপশান ডি। 11 নম্বর কোশ্চেন, হুইচ হরমোন হচ্ছে কি প্রমোট হচ্ছে কি অ্যাবসিশন, তো অ্যাবসিশনে প্রমোট করছে কোন হরমোন? সেটা আনসার আসবে কি এবিএ হরমোন, ঠিক আছে, অপশান সি। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ ইজ দ্য হরমোন প্রমোট হচ্ছে কি ফুড রিপিং, অর্থাৎ ফল পাকাতে সাহায্য করছে কোন হরমোন? এটা তোমরা প্রত্যেকেই জানো, সেটা হবে কি ইথিলিন। ফল পাকাতে সাহায্য করছে কোন হরমোন? সেটা হবে কি ইথিলিন। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, হুইচ ইজ হরমোন রিলেটেড টু ফ্লাওয়ারিং, অর্থাৎ ফুল ফোটাতে সাহায্য করছে কোন হরমোন? ফুল ফোটাতে সাহায্য করছে ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরিজিন। তাহলে অপশান সি এ হবে এটার আনসার, ফ্লোরিজিন। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ হরমোন স্টিমুলস কিছু সেল ডিভিশন, সেল ডিভিশনে সাহায্য করছে কোন হরমোন? অবশ্যই তোমরা জানো কি আনসার হবে, সাইটোকাইনিন। তাহলে সেল ডিভিশনে সাহায্য করছে কোন হরমোন? সাইটোকাইনিন হরমোন কিন্তু সেল ডিভিশনে সাহায্য করছে। তো ওকে ছিল এই বন্ধুরা, আজকে আমরা মানে উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করলাম। পরের পার্টে আমরা অ্যানিম্যাল অর্থাৎ কি প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্র্যাকটিস করব, সঙ্গে থাকো, এগিয়ে থাকো এবং নিজের সাফল্য নিজেই অর্জন করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।